রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের এটা হচ্ছে বাণী। আর রণে বনে জলে জঙ্গলে কেন, যেখানে আমি বিপদে পড়েছি বাবা লোকনাথকে স্মরণ করেছি আর উনি সর্বদাই আমাকে রক্ষা করেছেন। বাবা লোকনাথকে নিয়ে আজকে বলার কারণ এই হচ্ছে, কারণ আজকে জার্নি হতে চলেছে আমার এই লোকনাথ বাবার সাথে রিলেটেড লোকনাথ ট্রাভেলসের সাথে। সেও আবার শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতাতে, শিলিগুড়িতে না। কলকাতায় দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে যারা অফলাইনে কলকাতা থেকে টিকিট কাটবেন অনেকেই ধন্ধে পড়ে যাচ্ছেন যে কোথায় রয়েছে কাউন্টারটা। তাদের জন্য আমি বলে দিচ্ছি কাউন্টার নাম্বার 25 মানে 25 যে কাউন্টার নাম্বার রয়েছে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। আপনারা এখানে এসে অফলাইনে টিকিট করে নিতে পারবেন। যারা অনলাইনে করতে চান তারা তো রেড বাস, অভিবাস, গইবিবো, মেক মাই ট্রিপ থেকে তো করে নিতেই পারেন, কিন্তু অফলাইনে যারা করবেন 25 নম্বর কাউন্টারে চলে আসবেন। এই হচ্ছে দেখুন পিয়ারলেস হোটেল। এই দিক থেকে এসে সোজা এসেই এই দিকে রয়েছে লোকনাথ বাস সার্ভিস, দেখতে পাবেন এখানে লেখা রয়েছে। এইদিকে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন তার পেছনে রয়েছে এই গ্রিন লাইন মেট্রো। ওখান থেকে মানে 10 পা হেঁটে এসেই এইখানে পেয়ে যাবেন লোকনাথ ট্রাভেলসের বাস। সব এখান থেকে পেয়ে যাবেন, এসি নন এসি যা যা বাস রয়েছে সব কিন্তু এইখানেই পাবেন। কলকাতার যে কাউন্টার 25 নম্বর কাউন্টার সেটা তো দেখিয়ে দিলাম। এইবারে সোজা চলে যাচ্ছি একেবারে শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে পুরো বাসের জার্নি হবে, কেমন জার্নি হচ্ছে, কেমন ফেয়ার, কেমন বাসের স্টাফেদের বিহেভিয়ার, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলার ওয়ানি 0.3 এর সাথে। তা চলুন একেবারে চলে যাই শিলিগুড়িতে। দাঁড়িয়েছিলাম কলকাতা এসপ্ল্যানেডেতে, এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি একেবারে শিলিগুড়ি যে তেনজিং নগর বাস স্ট্যান্ড রয়েছে তার পাশে। আজকে আমার জার্নি হতে চলেছে লোকনাথ বাস সার্ভিসের সাথে, কিন্তু সেটা 9600 এর সাথে না, সেটা হবে আমার আজকে 9400 সাথে। এবারে যেটা বলা সেটা হচ্ছে এই বাসের জার্নি কেমন হবে, কেমন ফেয়ার রয়েছে, অনলাইনে কোথা থেকে টিকিট পাবে, অফলাইনেই বা এই শিলিগুড়ি কোথা থেকে পাবে, সব কিছু দেখাবো। অফলাইনে কলকাতা এসপ্ল্যানেড থেকে কোথা থেকে পাবে সেটাও তো দেখিয়ে দিয়েছি, শিলিগুড়ি কোথা থেকে পাবে সব দেখাবো। কিন্তু তার আগে বাসের এক্সটেরিয়রটা দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়র দেখিয়ে দিই, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু রিভিল করব। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল। এইখানে রয়েছে বিশাল উইন্ডস্ক্রিন, রয়েছে রিয়ার ভিউ মিরার। উইন্ডস্ক্রিনের নিচের দিকে এখানে লোকনাথ এমব্রোস করা রয়েছে, আর এখানে ভলভোর ব্যাজিং রয়েছে, রয়েছে গাড়ির নাম্বার। দিকে রয়েছে টিপিক্যাল 9400 হেডল্যাম্প, যেখানে হ্যালোজেন বেসড হাই বিম রয়েছে, প্রজেক্টর বেসড লো বিম রয়েছে, রয়েছে পার্কিং ল্যাম্প, আর রয়েছে ইন্ডিকেটার। আর নিচের দিকে রয়েছে এইদিকে দুটো ফগ ল্যাম্প। আর এইখানে যেটা বলা হয়নি, এর ওপরের দিকে এইখানে এই বোর্ড রয়েছে যেখানে এই বাসের রুট শো করবে, আর ওপরের দিকে এই লোকনাথ এখানে এমব্রোস করা রয়েছে। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, যেখানে এইখানে BL11 আর এমব্রোস করা রয়েছে, রয়েছে এখানে মা তারা এমব্রোস করা সুন্দর একটা গ্রাফিক্স রয়েছে। আর অনলাইনে কোথা কোথা থেকে টিকিট পাবেন এখানে তো রয়েছে, রেড বাস থেকে পাবেন। এছাড়া এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.loknathbus.in, এখান থেকে তো পেয়েই যাবেন। বাস কিন্তু মাল্টি এক্সেল। আর এছাড়া এইদিকে সাইড মার্কিং ল্যাম্প রয়েছে, এই যেগুলো অরেঞ্জ কালারের, রাত্রিবেলা কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগে। বাসটা কিন্তু বেশ মেনটেন রয়েছে। এবারে এই বাসের ব্যাক প্রোফাইলটা আমি দেখাবো। লোকনাথ বাস সার্ভিসের এই 9400, এটা হচ্ছে ব্যাক প্রোফাইল, যেখানে মা তারা এমব্রোস করা রয়েছে। আর এইদিকে রয়েছে এই লোকনাথ বাস সার্ভিস লেখা রয়েছে, এদিকে রয়েছে ভলভোর ব্যাজিং, এইদিকে রয়েছে 9400 ব্যাজিং করা। টিপিক্যাল 9400 এখানে ব্যাক ল্যাম্প রয়েছে, আর নিচের দিকে রয়েছে এই বাসের নাম্বার WB57E4422। এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম এই বাসের, খুব সুন্দর একটা এক্সটেরিয়ার। এবারে এই বাসের ইন্টেরিয়ারটা দেখাবো, এখানকার সিট স্লিপার কেমন রয়েছে এই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এই বাসে ওঠার মুখে এইদিকে দেখা যাচ্ছে এখানে BS6-এর এখানে ব্যাজিং রয়েছে, এই সুরাজের বডি বানানো, এই দেখতে পাচ্ছেন সুরাজ অটোমোবাইলস লেখা রয়েছে। ধরে ওঠার জন্য এখানে গ্রিপ করার জন্য এখানে রড রয়েছে। উঠেই এদিকে স্টাফের সিট রয়েছে, আর এই হচ্ছে পাইলট কেবিন, যেখানে পাইলট দাদা বসে আছেন। পাইলট দাদার সাথে তো পরে পরিচয় হবে। এখানে 9400 এইদিকে রয়েছে হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং। এই হচ্ছে ড্যাশবোর্ড, টিপিক্যাল ড্যাশবোর্ড রয়েছে 9400।
এইদিকে যে এই সিট রয়েছে, পাইলট সিট রয়েছে, তার উপরে ফ্যান রয়েছে। এইদিকে রয়েছে ওয়াইফাই, এই ওপরের দিকে রয়েছে এখানে এসি ভেন্ট রয়েছে, একটা লাইট বাসে ওঠার এইদিকে রয়েছে, ওপরের দিকে একটা লাইট রয়েছে, রয়েছে এদিকে এসি ভেন্ট। এইবারে এই বাসের ইন্টেরিয়ারটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে এই বাসের ইন্টেরিয়ার। 2x1 কনফিগারেশনে টোটাল 28টা সিট রয়েছে আর স্লিপার রয়েছে 27টা। এইবারে আমি যাই আগে শেষ পর্যন্ত, তারপর পুরো দেখাবো। নিচে সুন্দর গ্রিন কার্পেট পাতা রয়েছে। বাসটা কিন্তু বেশ মেনটেন রয়েছে, খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয় দেখে বোঝা যাচ্ছে। এইদিকে পুরো রানিং, এইদিকে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, রয়েছে এখানে সেন্ট্রালাইজড এসি ভেন্ট। একদম লাস্ট দিকে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। সিট যতটা পর্যন্ত রয়েছে এইদিকে 2x1 কনফিগারেশনে, তারপরে কিন্তু এখানে এইদিকেও লোয়ারেতে দুটো আর এদিকে একটা, 3টে স্লিপার রয়েছে। আবার একদম পেছনে দুটো আর একটা, এখানে 3টে স্লিপার রয়েছে, মানে টোটাল এইখানে নিচে 6টা স্লিপার রয়েছে। তাছাড়া সব স্লিপারগুলো কিন্তু এই আপারে রয়েছে। আর এইদিকে যেমন দেখা যাচ্ছে সব জায়গায় নাম্বারিং করা রয়েছে, এইদিকে এই ব্লু আর রেড লাইট দিয়ে, আর এইদিকে রয়েছে এমার্জেন্সি এক্সিট। এছাড়া মাঝে মাঝেই কিন্তু এই স্পিকার লাগানো রয়েছে। এইবারে এই সিটগুলো দেখানোর সময় এসে গেছে। খুব সুন্দর সিটগুলো, একদম দারুণ ব্যাকরেস্ট রয়েছে। আমি দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই। প্রতিটা সিটে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে এখানে এই লোকনাথ বাস সার্ভিস থেকে। এছাড়া স্লিপারে তো রয়েছে, সেগুলো দেখাবো। সিটে কেমন কি রয়েছে সবকিছু দেখাচ্ছি। আমি এই ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিলাম। দেখুন দারুণ একটা কালার কম্বিনেশনে, একটু অফ হোয়াইট কালার রয়েছে, খুব সুন্দর। এখানে ব্যাকরেস্ট রয়েছে, রয়েছে এখানে হেড রেস্ট, এই ব্রাউন কালারের লেদার ফিনিশিং রয়েছে, এটা খুব সুন্দর লাগছে। এইখানে আর্মরেস্ট রয়েছে, যেটা হার্ড ফিনিশিং রয়েছে। এইদিকেও আর্মরেস্ট রয়েছে, উইন্ডোর দিকেও আর্মরেস্ট রয়েছে, মিডিলেও আর্মরেস্ট রয়েছে। এইবারে সিটে বসে দেখার পালা যে কতটা কমফোর্ট। সিট রিক্লাইন করার জন্য এদিকে ব্লু বাটন রয়েছে, এই ব্লু বাটন প্রেস করে সিটটাকে রিক্লাইন করতে হবে। আর উইন্ডোর দিকে এইদিকে লিভার রয়েছে, লিভারটাকে টেনে কিন্তু সিটটাকে রিক্লাইন করতে হবে। এবার কিন্তু আমি সিটে বসলাম, খুব আরামদায়ক সিট, খুব ভালো লাগছে। এবারে সিটটাকে আমি রিক্লাইন করছি, একদম দারুণ, অনেকটা পর্যন্ত রিক্লাইন করে গেছে। যদি দেখেন এই সাইড থেকে দেখাচ্ছি, এই সিটটা রিক্লাইন করা নেই, আর এই সিটটা আমি রিক্লাইন করেছি, একদম আরামদায়ক, কোনো রকম কোনো অসুবিধাই নেই। এবারে দেখাই এই সিটের সামনে ধরে বসার জন্য এইদিকে হ্যান্ডেল রয়েছে, রয়েছে এইদিকে বটল হোল্ডার, রয়েছে ম্যাগাজিন হোল্ডার, মানে যথেষ্ট নিরুম রয়েছে, সেই নিয়ে তো বলার কিছু নেই নতুন করে। আর রয়েছে এদিকে ফুট রেস্ট। এবারে সামনের সিটটা রিক্লাইন করে তারপর আমি বসে দেখাচ্ছি যে সামনের সিটটা রিক্লাইন করলে তাহলে কতটা নিরুম থাকছে। এবার দেখুন এই সিটটা রিক্লাইন করা নেই, এই আমার আগের সিটটা এখানে রিক্লাইন করা। রিক্লাইন করার পরেও কতটা নিরুম, কতটা লেগ স্পেস রয়েছে, কোনো মানে অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। একদম আরামদায়ক জার্নি হতে চলেছে আজকে আমার। আর এইবারে যদি দেখাই, এইদিকে দুটো সিটের ওপরে রয়েছে দুটো এসি ভেন্ট, এখানে রয়েছে রিডিং ল্যাম্প, যেগুলো এইখানেই সুইচ রয়েছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে। আর রয়েছে দুটো চারটে ইউএসবি পোর্ট, মানে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো চারটে, একটা দুটো নয়, দুটো চারটে ইউএসবি পোর্ট রয়েছে। এখানে কিন্তু সি টাইপ পোর্ট নেই, যাদের আইফোন রয়েছে তাদের একটু প্রবলেম হতে পারে। এখানে কিন্তু সব এ টাইপের ইউএসবি পোর্ট রয়েছে। পুরো গাড়িতেই একদম কার্টেন রয়েছে উইন্ডোর পাশে। লোয়ারে যে সমস্ত সিটগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম। এবারে আপারে বার্থ কেমন রয়েছে, বার্থটা আমি দেখাবো। এইদিকে একটা করে বার্থ রয়েছে আর এইদিকে দুটো করে বার্থ রয়েছে দুজনের জন্য। এই মাঝে কিন্তু এইখানে কার্টেন দেওয়া রয়েছে। যদি সেম ফ্যামিলির না হন তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না, এখানে আপনারা থাকতে পারবেন। মাঝে এই কার্টেনটা টেনে দিলে পুরো প্রাইভেসি মেনটেন করতে পারবেন। আমি একটা ডাবল সিটেই উঠে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। এখানে একদম হোয়াইট, এখানে বেডশিট পাতা রয়েছে, এইদিকে রয়েছে হোয়াইট পিলো রয়েছে, তার নিচে কিন্তু ব্লু কালারের ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এইদিকে পুরো গার্ড করা রয়েছে যাতে চলন্ত অবস্থায় এই ধারের প্যাসেঞ্জার না পড়ে যায়। এছাড়া এইখানে রয়েছে এই এল এর দিকে কিন্তু কার্টেন দেওয়া রয়েছে,
উইন্ডোর দিকে তো রয়েছে, উইন্ডোর দিকে থাকেই, এইদিকে এলের দিকেও কিন্তু কার্টেন দেওয়া রয়েছে প্রাইভেসি মেনটেন করার জন্য। তাই এবারে আমি এই বার্থটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই বার্থে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, ল্যাডার দিয়ে এই বার্থেতে উঠে যেতে হবে। তো আমি স্লিপারেতে উঠে পড়েছি, এবারে স্লিপারে কেমন কি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে ব্যাক রেস্ট, রয়েছে এদিকে হেড রেস্ট, বেশ আরাম করে বসতে পারবেন। এইদিকে একটা স্পেস রয়েছে, টুকিটাকি জিনিস রাখতে পারেন, জুতো রাখতে পারেন। আর এই কার্টেন তো আগেই দেখিয়েছি। এইদিকে বাটল হোল্ডার রয়েছে, ওইদিকেও বাটল হোল্ডার রয়েছে, এইদিকে পায়ের দিকে এসি ভেন্ট রয়েছে, আবার এই মাথার দিকেও কিন্তু এখানে এসি ভেন্ট রয়েছে। উইন্ডো সাইডে প্যাসেঞ্জারের জন্য এইদিকে এসি ভেন্ট রয়েছে, আর এলের দিকে প্যাসেঞ্জারের জন্য এইদিকে এসি ভেন্ট রয়েছে। রয়েছে এখানে রিডিং ল্যাম্প, দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো রিডিং ল্যাম্প রয়েছে। এছাড়া এইদিকে দুটো ইউএসবি পোর্ট রয়েছে এই টাইপ, এইদিকেও কিন্তু দুটো ইউএসবি পোর্ট রয়েছে এই টাইপ। এই হচ্ছে আপার বার্থ। এবারে যদি বসি, এইভাবে বসা যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। যদি একটু লম্বা মানুষ হন কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু হেডরুম যথেষ্ট রয়েছে, কোনো অসুবিধাই হবে না যদি এখানে আপনারা বসতে চান। এবার আমি উইন্ডোর দিকে সিটে বসলাম, এই যে এইদিকে উইন্ডো রয়েছে, উইন্ডোর দিকে সিটে বসলাম। এখানে বসার পরে কিন্তু অনেকটা এখানে হেডরুম রয়েছে, অসুবিধা নেই। আমার 5-6 হাইট, 6 ফুট হলে হয়তো মাথাটা লেগে যেতে পারে, কিন্তু ঠিকঠাক আছে বসলে এরকম। এবার শুয়ে দেখবো কতটা স্পেস রয়েছে। শুয়ে পড়েছি, শোয়ার পরে এই আমার 5-6 হাইট, পা পুরো সোজা করে দিয়েছি। সোজা করে দেওয়ার পরেও কিন্তু মোটামুটি 2-3 ইঞ্চির মতো ওইদিকে স্পেস রয়েছে, মানে গ্যাপটা রয়েছে ওই দিকের ওয়ালের থেকে। লম্বা মানুষ হলে 6 ফুট হাইট হলে একটু হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু 5-6, 5-7, 5-8 যাদের হাইট রয়েছে তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, তারা আরাম করে এখানে শুতে পারবেন, কোনো রকম কোনো চিন্তার ব্যাপার নেই। ডাবল বার্থ তো দেখিয়ে দিলাম, এবারে এই সিঙ্গেল সিট কেমন রয়েছে সেটা দেখিয়েছি। সিঙ্গেল বার্থও দেখিয়ে দিচ্ছি, যা ডাবল বার্থে রয়েছে তাই সিঙ্গেল বার্থে রয়েছে একই রকম। এদিকে বার্থ রয়েছে, ওদিকে এসি ভেন্ট, রিডিং ল্যাম্প, ইউএসবি পোর্ট সব কিছুই রয়েছে। কার্টেন দেওয়া রয়েছে, এলের দিকেও কার্টেন দেওয়া রয়েছে। আর এদিকে সিট যদি দেখাই, সিটও কিন্তু এই সেম রয়েছে, যা এদিকে ডাবল সিটে রয়েছে এইদিকেও কিন্তু সেই একই রয়েছে। ব্লু বাটন প্রেস করে এই সিটকে রিক্লাইন করা যাবে। আর এইদিকে রয়েছে রিডিং ল্যাম্প, উপরের দিকে রয়েছে এখানে এসি ভেন্ট, রয়েছে এখানে ইউএসবি পোর্ট। ডিটেলে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তা আপনাদের কেমন লাগলো এই বাসের ইন্টেরিয়রটা দেখতে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে তো জার্নি শুরু হবে, জার্নি শুরু হলে জার্নি দেখাতে থাকবো। তার আগে দেখিয়ে দিই, যারা অফলাইনে শিলিগুড়ি থেকে টিকিট কাটবেন তারা কোথা থেকে কাটবেন। রয়েছে তো এই লোকনাথ বাস সার্ভিসের অনেক ছোট ছোট কাউন্টার রয়েছে চারিদিকে শিলিগুড়িতে, কিন্তু মেন কাউন্টার যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর তাদের কন্ট্যাক্ট নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্স কিন্তু সবসময় ফলো করবেন। আমি যে ভিডিও দিই, যদি কোনো কন্ট্যাক্ট করার ব্যাপার থাকে, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সবসময় ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। সেই কারণে সবসময় আপনাদের বলি যে ডেসক্রিপশন বক্স ফলো করবেন। তো চলুন এবারে অফলাইনে কোথা থেকে পাবেন টিকিট সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, এই একটু ঢুকেই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। এখান থেকে ওই 10-12 পা এগিয়ে এলে, মানে এই মাল্লাগুড়ির দিকে এগিয়ে এলে এখানে দেখতে পাবেন রয়েছে বিশাল করে গ্লোসেন বোর্ড লেখা রয়েছে জ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আর এর নিচেই আপনারা দেখতে পাবেন এখানে লোকনাথ বাস সার্ভিসের রয়েছে এখানে গ্লোসেন বোর্ড। এইটা হচ্ছে মেন অফিস, এখান থেকে আপনারা কিন্তু লোকনাথ বাস সার্ভিসের টিকিট পেয়ে যাবেন। যদি আপনারা একটু দূর থেকে আসেন, যদি একটু আপনাদের ওয়েট করতে হয়, এখানে ব্যবস্থা রয়েছে, এখানে ফ্যান রয়েছে। পাহাড় থেকে নামছেন, এসে এখানে রেস্ট নিতে পারেন যদি তাড়াতাড়ি চলে আসেন। এই হচ্ছে অফিস। এই অফিসের কন্ট্যাক্ট নাম্বার, যেখানে আপনারা ফোন করে টিকিট বুক করতে পারবেন, আমি সেই নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শিলিগুড়ির কোথা থেকে অফলাইনে টিকিট পাবেন সেটা তো দেখিয়ে দিলাম। এইবারে যাদের লাগেজ রয়েছে তারা কোথায় লাগেজ রাখবেন আর কতটা সিকিওর এই লাগেজ রাখাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রয়েছে এখানে বিশাল ডিকি, এখানে আপনারা আপনাদের লাগেজ রেখে দিতে পারেন, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। কেন চিন্তার কারণ নেই সেটা বলছি। এই রকম এই ট্যাগ রয়েছে, এই ট্যাগের মাঝে এরকম পারফোরেশন রয়েছে, এখানে নাম্বারিং করা রয়েছে। যেমন দেখুন, এটার নাম্বার হচ্ছে 1798, ওপরেও 1798 লেখা রয়েছে, নিচেও 1798 লেখা রয়েছে।
ওপরের পার্টটা আপনার লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে আর নিচের পার্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার প্রমাণ, এটাই হচ্ছে প্রমাণ যে আপনার লাগেজ এই বাসের ডিকিতে রয়েছে। এবার আপনি যেখানেই নামুন না কেন এই বাসের স্টাফেদেরকে এই নিচের পার্টটা দিলে তাহলে আপনার লাগেজটা আপনি পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার ডিউটি কি হচ্ছে, এই পার্টটা মানে নিচের পার্টটা সযত্নে রেখে দেওয়া। এটা কিন্তু একদম অতি অবশ্যই সযত্নে রাখতে হবে। তাহলে বাসের ডিটেল, কোথা থেকে টিকিট কাটবেন, কেমন কি এর ইন্টেরিয়ার আছে এক্সটেরিয়ার রয়েছে সব কিন্তু পেয়ে গেলেন। এবারে কথা হচ্ছে জার্নি তো দেখাতে থাকবো। এখান থেকে বাস ছাড়বে রাত 8:30টায়। যারা একটু দূর থেকে আসছেন, পাহাড় থেকে একটু দেরিতে এখান থেকে কলকাতার দিকে যেতে চান, বেশিটা সময় পাহাড়ে কাটাতে চান ওই দিনটাকে, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল হচ্ছে এই বাসটা। কেননা বেশিরভাগ বাসই ওই 6:30 7টা 7:15টার মধ্যে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে। এই বাসটা কিন্তু রয়েছে রাত 8:30টার সময়। সেটা আপনাদের একটা দারুণ অ্যাডভান্টেজ, যারা একটু দেরিতে পাহাড় থেকে নিচে নামবেন বা এই প্লেন ল্যান্ড থেকে একটু দেরিতে কলকাতার দিকে যেতে চান। 2000 years later. এখন বাজে 8:40, আমাদের জার্নি শুরু হয়ে গেল শিলিগুড়ি থেকে। তো এখন পাইলট সিটে আছেন দাদা। আপনার নামটা একটু বলে দিন। বিপ্লব বৈদ্য। আচ্ছা, কত দিনের আপনার অভিজ্ঞতা? আমি 7 বছর ধরে চালাচ্ছি। আচ্ছা, আর লোকনাথের সাথে কতদিন? 7 বছর। লোকনাথের সাথে 7 বছর। তো ভালো নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা। থ্যাংক ইউ। এবারে আসি এই বাসের ফেয়ারের ব্যাপারে। এই বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে চাহিদা অনুযায়ী বাসের ভাড়া বাড়ে আবার কমে। কিন্তু নর্মালি ভাড়া থাকে সিটারে 1200 টাকা আর স্লিপারেতে 1500 টাকা। চাইলে আপনারা অনলাইনেও কেটে নিতে পারেন, আবার অফলাইনে কাউন্টার থেকেও কেটে নিতে পারেন। জার্নি তো শুরু হয়ে গেছে, জার্নি দেখাচ্ছি। এবারে দেখি এই লোকনাথ বাস সার্ভিস থেকে যারাই বা এই টিকিট পারচেস করবেন, মানে জার্নি করবেন, তাদের জন্য সামান্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। কি দিচ্ছে এটা একটু দেখে নিচ্ছি। এখানে ভাই রয়েছে, তোমার নামটা একটু বলে দাও। আমিরুল দিয়ে দিলে। এখানে একটা 500 ml এই বেলের মিনারেল ওয়াটার বটল রয়েছে, একটা স্ন্যাক্স। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। এই কিউট বক্সের মধ্যে রয়েছে একটা এইরকম ঝুড়ি ভাজার প্যাকেট, একটা এইদিকে অ্যাপেল জুস রয়েছে, জুসটা এই ট্রপিকানা কোম্পানি, আর একটা ছোট্ট এই কিছু একটা স্ন্যাক্স আইটেম রয়েছে, সুন্দর একটা ছোট্ট কিউট প্যাকেট স্ন্যাক্সের। এই বাসে কিন্তু আপনারা ওয়াইফাই ফেসিলিটিও পেয়ে যাবেন। তা ওয়াইফাইটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে এবং সেখানে গিয়ে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে গিয়ে সেইখানে শো করবে ওয়াইফাইয়ের মধ্যে ফ্রি বাস ওয়াইফাই। এইবারে ওই ফ্রি বাস ওয়াইফাইতে টাচ করলে সেখানে সাইন আপ করতে বলবে। এবারে সাইন আপে টাচ করলে সেখানে নাম আর আপনার ফোন নাম্বার চাইবে। এবার নাম, ফোন নাম্বার সাবমিট করে গেট ওটিপি করলেই ওটিপি চলে আসবে, আর ওই 4 সংখ্যার ওটিপিটা ওইখানে সাবমিট করলেই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। ওদিক থেকে এটাই লাভ।
বাজে এখন রাত 11টা 2, ওই 11টাই ধরুন। তাই এসে আমরা এখন পৌঁছে গেছি ডালখোলাতে। এখানে যে ঘর ধাবা আছে, ঘর ধাবাতে খুব ভালো এখানকার খাওয়া দাওয়া। যারা আগে আমার ভিডিও দেখেছেন, এখানকার অনেক এর আগেও আমি অনেকবার এখানে এসেছি, এইখানে খাওয়া দাওয়া করেছি যখন বাস জার্নির ভিডিও করেছি। তা বেশ ভালো খাওয়া দাওয়া। আবার দেখিয়ে দিচ্ছি, যারা প্রথমবার দেখছেন তাদের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি ঘর ধাবা। আর আজকে একটু অন্যরকম এখানকার সিচুয়েশান, পুরো খালি খালি। কারণ এই বাসটা হচ্ছে এই শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার লাস্ট বাস, রাত 8:30টায়। আর সব বাস মোটামুটি এই 6:30 থেকে এই 7টা, 7:15 মধ্যে বেরিয়ে চলে গেছে বলে আজকে পুরো খালি। শুধু আমাদের লোকনাথ বাস সার্ভিসের এই বাসটাই এখন রয়েছে। তা এবারে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে আবার জার্নি শুরু হবে। এই হচ্ছে ঘর ধাবা। এখানেও ওই বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আবার ভেতরেও কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আগেও দেখেছেন আপনারা, যারা আমার ভিডিও ফলো করেন তারা তো জানেনই। এই ঘর ধাবাতে আগেও আমি দেখিয়েছি অনেকবার। এখানে খাবার লাগানো থাকবে, আপনাদের যেটা পছন্দ এখানে দাম দেওয়া রয়েছে, ব্যাস যেটা দরকার পড়বে অর্ডার করবেন, পেয়ে যাবেন। এইদিকেও বসার জায়গা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে। আবার এই পোর্শনটা হয়েছে একদম দারুণভাবে বানিয়েছে এই জায়গাটা, যেমন সুন্দর ফল সিলিং করা। আর এইখানে সোফা, চেয়ার দেখুন এখনো পর্যন্ত খোলা হয়নি। এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট। আর এটা রয়েছে এসি। আজকে ঘর ধাবায় এসে আমার একজন নতুন সাবস্ক্রাইবার হলো, ছোট্ট বাচ্চা সাবস্ক্রাইবার। এই ঘর ধাবার যে ওনার কিশোরদার ভাগ্নে, তাই তো? তোমার নামটা বলে দাও। দেবরাজ সাহা আমার নাম। আচ্ছা, তুমি দেখবে তো আমার চ্যানেলটা? প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেন প্লিজ। ওই যে ও বললো সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়ার জন্য ভিডিওগুলো অতি অবশ্যই করবেন। আর তুমি করবে তো, যে যা করলো তুমি কিন্তু করবে, ঠিক আছে? ভিডিও দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে, শেয়ার করবে, ঠিক আছে? আমার খাওয়া দাওয়া হলো, খেলাম এখানে চিকেন আর রুটি অ্যাজ ইউজুয়াল। যেমন এখানে খাবার খুব ভালো হয়, তা খেলাম। আপনারা আসুন এখানে খাওয়া দাওয়া করুন। এবারে আমরা বাসে উঠে যাব। এখানে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো এখানে হল্ট দেয় খাওয়া দাওয়া করার জন্য, একটু ফ্রেশন আপ হওয়ার জন্য। এবারে বাসে উঠে তারপর আমাদের নেক্সট আবার দাঁড়াবে সকালের দিকে কৃষ্ণনগরেতে, ওইখানে চায়ের জন্য 10-15 মিনিট হল্ট থাকবে, তারপরে একেবারে কলকাতা। তো চলুন এবারে বাসে উঠে পড়ি, বাস ছাড়ার সময় হয়ে গেছে। টাটা দাদা। ঠিক আছে। ডালখোলা ক্রস করলো, আমাদের ক্যাপ্টেন সাহেব চেঞ্জ হয়ে গেছেন, এখানে নতুন চলে এসছেন ক্যাপ্টেন। দাদা একটু আপনার নামটা যদি একটু কাইন্ডলি বলে দেন। ইচ্ছক মন্ডল। আচ্ছা, তো আপনার তো বহুদিনের অভিজ্ঞতা হবে দেখেই মনে হচ্ছে। কত বছর তাও? 2006 এর লাস্টের থেকে চালাচ্ছি। আচ্ছা, আর লোকনাথের সাথে কতদিন? লোকনাথে 2 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, এর আগে কোন কোম্পানিতে ছিলেন? এর আগে রয়্যাল ছিল। আচ্ছা আচ্ছা, উনি এখন নিয়ে যাবেন আমাদেরকে কৃষ্ণনগর পর্যন্ত।
4:55 এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। এইখানে ওই মিনিট 10-15 মতো দাঁড়াবে। এইখানে আপনারা চা খেয়ে নিতে পারেন, যা হোক মিষ্টি যদি খেতে চান খেতে পারেন, এদিকে ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। 9400 জার্নি নিয়ে তো কিছু বলার নেই নতুন করে। B8 9600 থেকে এই B11 আর 9400 জার্নি আমার সবসময় বেশি ভালো লাগে, আর স্মুথ জার্নি, কিছু নতুন করে কিছু বলার নেই। এই খাওয়ার জায়গার পাশেই রয়েছে এখানে ওয়াশরুম, এইদিকে রয়েছে লেডিস টয়লেট, আর এই দিকটা রয়েছে জেন্টস টয়লেট। পরিষ্কার বাংলা বলতে পারে। লোকনাথ বাস সার্ভিসের সাথে প্রথম জার্নি আমার আজকের মতো শেষ হয়ে গেছে। আমি এয়ারপোর্ট গেট নাম্বার 3 এর কাছে নেবে আমার বাড়ি বালিতে বাড়ি চলে এসেছি। তা যারা আমাকে এই লোকনাথ বাস সার্ভিসের বাস জার্নির কথা বলেছিল, মানে রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য আমি আজকের এই জার্নি এনেছি, এবং আগামী দিনে লোকনাথ বাস সার্ভিসের আরও অন্যান্য বাসের জার্নিও আমি নিয়ে আসবো। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বলতে হবে যে জার্নি কেমন হলো। নতুন করে বলার কিছু নেই, ভলভো 9400 B11 এর জার্নি তো একদম যেমন স্মুথ হয় সব ক্ষেত্রে, তা সেরকমই স্মুথ জার্নি ছিল। এসির কুলিং দারুণ ছিল, ভেতরটা একদম চিল্ড, চার্জিং সকেটে চার্জিং দারুণ হচ্ছিল, মোবাইল ক্যামেরা চার্জিং খুব ফাস্ট হচ্ছিল, সেই নিয়েও কোনো অসুবিধা হয়নি। আর যেটা সব থেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই বাসের যে স্টাফেরা, তাদের বিহেভিয়ার, এত পোলাইট বিহেভিয়ার। আর এটা শুধু আমার সাথে না, সব প্যাসেঞ্জারের সাথেই খুব পোলাইটলি তারা বিহেভ করছিল। আর এই সব সমস্ত অভিজ্ঞতা পাওয়ার জন্য অতি অবশ্যই একবার অন্তত লোকনাথ বাস সার্ভিসের সাথে যাত্রা করে দেখুন, তাহলে বারবার যাত্রা করতে আপনাদের মনে ইচ্ছা জাগবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো, কিন্তু তার আগে বলি, যারা আজকে ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আপনারা আর কি দেখতে চান অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করুন, আপনাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা সাপোর্ট করলে তাহলেই কিন্তু এই চ্যানেলটাকে আরও আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আর যারা এখনও পর্যন্ত এই ট্রাভেলার রানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম।